Let me put it in words you might understand. Mr. Trump, off. গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করেছেন ডেনমার্কের এক আইন প্রণেতা। 20 জানুয়ারি গ্রিনল্যান্ড ইস্যুতে অনুষ্ঠিত এক বিতর্কে ড্যানিশ এমইপি আন্ডার্স ভিস্টিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন, যা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বক্তৃতায় ভিস্টিসেন বলেন, গ্রিনল্যান্ড গত প্রায় 800 বছর ধরে ড্যানিশ রাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনোভাবে বিক্রির জন্য নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইউরোপ নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের চাপ বা হুমকি মেনে নেবে না। তার এই বক্তব্যের পর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা স্টিফানুটা তাকে বাধা দেন এবং সংসদের ভিতরে শালীন ভাষা ব্যবহারের বিষয়ে সতর্ক করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অব্যাহত চাপ এবং আগ্রাসী বক্তব্যের কারণে ইউরোপীয় নেতাদের মধ্যে যে অসন্তোষ জমে উঠেছে, ভিস্টিসেনের মন্তব্য তারই প্রতিফলন। তবে তিনি তার বক্তব্যের বাকি অংশ ড্যানিশ ভাষায় শেষ করেন। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন, খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় রাশিয়া ও চীনের কৌশলগত প্রভাব ঠেকাতে এই দ্বীপকে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের উপরে চাপ বাড়াতে ট্রাম্প ইতিমধ্যে ডেনমার্কের সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর পাল্টা জবাবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। শাহিদা রুবি, মাই টিভি।